শারীরিকভাবে আঘাত করা হয়েছে জাতীয় দলের অফ স্পিনার নাইম হাসানকে। একজন চিকিৎসক ও একজন ফিজিওথেরাপিস্ট নাইম হাসানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট করবেন বোর্ড সভাপতির কাছে। চট্টগ্রামের বদ্দারহাট ফরিদের পাড়ার ক্রিকেটার নাইমের বাসায় আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনুল ইসলাম পারভেজ। সর্বশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। পারভেজ, আপনি তো আছেন নাইমের বাসায়, নাইমের সাথে কথা হয়েছে কিনা বা তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কি দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। আমি যখন এখানে আসি তার সাথে আমার কথা হয়েছে, যেহেতু তামিমের নির্দেশনায় এখানে বিসিবি থেকে যে চিকিৎসক দল তারা এসছে এবং তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, যেহেতু 4 দিন পরেই সে বাংলাদেশ টিমের সাথে জিম্বাবুয়ে সফর করবে। তবে আপাতত সর্বশেষ অবস্থার জন্য যেমন ওনার বাবা ও আমাদের সাথে রয়েছেন, আর নাইম বলছেন যে বিসিবি থেকে একটু নিষেধাজ্ঞাও আছে, এখন সরাসরি কথা বলতে পারছে না সে। তো ওনার বাবাকেও একটু সংখ্যাযুক্ত করে নিই। এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি আপনার মাধ্যমে, যে গতকাল যে ওসি এই খারাপ ব্যবহার করেছে, ওসির নেতৃত্বে সেই ওসিকে গতকাল রাত 12টার দিকে একটি সিএমপি থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে তাকে উইথড্র করা হয়েছে এবং সেখানে নতুন ওসি প্রদান করা হয়েছে। তো তার বাবাও আমাদের সাথে আছেন, আমরা একটু ওনাকে একটু যুক্ত করে নেই। আচ্ছা, এই অনেক কিছু হলো যে একজন ক্রিকেটার হিসাবে, মানে ওকে হেনস্থা করা হলো, এরপর আপনি মামলা করেছেন, ওসি প্রত্যাহার হলো, সর্বশেষ এই যে সে তো মনে হয় জিম্বাবুয়েও যাবে। আপনি আসলে এটাকে কিভাবে দেখছেন, আর সর্বশেষ আপনি এই ব্যাপারটা কি 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 বলবেন? সর্বশেষ এখন ওসি প্রত্যাহার হয়েছে, 2জন সাসপেন্ড হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখানে আরো কিছু জিনিস জড়িত, যেখানে আমাদের সাথে ওসি এবং ডিসি এবং এডিসি এসির সাথে যে কথা হয়েছে, এখানে নাকি যে ইনফরমার হলো একজন ডিজিএফআই লোক কামরুজ্জামান। তো এখন কামরুজ্জামানকে আমরা সকালে থানায় আসার জন্য বলেছিল, ও বলছে আমি যাব না, আমার স্যারের সাথে কথা বলেন। স্যার হলো লেফটেন্যান্ট কর্নেল শাহাদাত, ওনার সাথে কথা বলতে বলছে। এখন আমার কথা হলো, আমি পুলিশ কমিশনারের সাথে আমি দেখা করব। এই কামরুজ্জামান ওকে ইনফরমেশন দিল কে? একজন ক্রিকেট প্লেয়ারের ব্যাগের ভিতর স্বর্ণ আসতেছে, যে এই ও কিভাবে পাইলো এবং এই তথ্যটা কিভাবে দিল, ও তো দিছে কিনা, সবকিছু আমাকে যাচাই করতে হবে। এবং সেকেন্ড অফিসারকে মেসেজ দিছে বলে বলছে, কিন্তু সেকেন্ড অফিসার আমাদের সামনে আসে নাই। তো সুতরাং আমরা এই ওনার সাথে দেখা করে এটার পিছনে কে কে জড়িত সেটা আমরা আইডেন্টিফাই করার জন্য মাননীয় পুলিশ কমিশনারের সাথে আমরা আলোচনা করব, এরপর আমরা পদক্ষেপ নেব। ধন্যবাদ। আমরা নাইমের বাবাকে যুক্ত করে নিয়েছিলাম এবং উনি যেটা বলছিলেন যে এখানে আসলে এই ওনার পেছনে আসলে কারা জড়িত, ওই ব্যাপারটি নিয়ে ওনারা সরকারের কাছেও আহ্বান জানাবেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিএমপি কমিশনার সহ সবার সাথে দেখা করবেন। তো সর্বশেষ তথ্য যে 4 দিন পরে নাইম বাংলাদেশ দলের সাথে জিম্বাবুয়ে যাচ্ছে। এখন আপাতত তার শারীরিক অবস্থা একটু উন্নতির দিকে এবং ফিজিওরা এখানে তাকে দেখে গিয়েছে, অর্থাৎ তাকে টেস্ট করা হয়েছে এবং সে বলছে যে রিপোর্ট যদি 48 ঘন্টা পরে দিবে, বিসিবি থেকে সেটি প্রেস রিলিজের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। আপাতত আমি নাইমের সাথে কথা বলেছি এবং সে আপাতত সুস্থ আছে এবং সে জিম্বাবুয়ে সফরে যাবে, সে ধরনের কথা আমাকে জানানো হয়েছে।